ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দ্য বুক অফ নেচারের ইউনিট 2কে নিয়ে আলোচনা করব। এর আগে আমি ইউনিট 1কে নিয়ে আলোচনা করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে সে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইয়েতে ইতিহাস পড়ো। কে কাকে বলছেন? জওহরলাল নেহরু তার ছোট মেয়ে ইন্দিরাকে বলছেন। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিডেন্ট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কিন্তু সেই পুরনো দিনে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, নিশ্চিতভাবেই কোনো বই লেখা হয়নি। এমন কথা কেন বলছেন লেখক? কারণ মানুষই তো বই লেখেন। এবার মানুষের অস্তিত্বই যদি পুরনো দিনে না থাকে, তাহলে বইকে লিখবেন, সেই জন্য এই কথাটা বলছেন। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে আমরা কি করে জানতে পারবো যে সেই পুরনো দিনে কি ঘটেছিল? উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা বসে বসে শুধুমাত্র সব কিছু কল্পনা করতে পারি না। দিস would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. এটা খুবই মজার হতো যদি আমরা কোনো কিছুকে কল্পনা করতে পারতাম যেটা আমরা কল্পনা করতে চাই, এবং সেই জিনিসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর পরীদের গল্প হতো বা পরীদের গল্প তৈরি হতো। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, কিন্তু এগুলো সত্য হওয়ার কোনো অবকাশ নেই, কারণ এগুলো কোনো সত্য ঘটনার উপরে ভিত্তি করে রচিত নয় যেগুলো আমরা দেখেছি। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, ফর্চুনেটলি উই হ্যাভ সামথিং হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অ্যাজ অলমোস্ট অ্যাজ এ বুক উড। যদিও সেই পুরনো দিনের উপরে ভিত্তি করে কোনো বই লেখা হয়নি, কিন্তু ভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু পুরনো দিনের কথা বলে, যেভাবে একটা বই বলতে পারে। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. আমাদের কি আছে? আমাদের কাছে আছে পাহাড়, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং পুরনো জন্তু জানোয়ারের জীবাশ্ম। এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা বইয়ের মতো, যেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। সেগুলো ধীরে ধীরে পাঠ্যটি পড়লে আমরা বুঝতে পারবো লেখক ঠিক কীভাবে আমরা জানতে পারবো সে সম্বন্ধে কী বলেছেন। দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি, এইগুলোই হচ্ছে আমাদের কাছে বইয়ের মতো সেই পৃথিবীর প্রথম দিকের বা গোড়ার দিকের গল্পগুলো জানার জন্য। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. আর এর বাস্তবের উপায়টা কি? এইগুলো ওই গল্পগুলোকে সেই অতীতের দিনে বা গোড়ার দিকের পৃথিবী সম্পর্কে গল্পগুলোকে জানার, তো সেগুলো শুধুমাত্র বসে বসে অন্য মানুষদের লেখা বই থেকে পড়লেই চলবে না। সেটা কি করতে হবে? আমাদের কাছে নেচারের বা প্রকৃতির যে একটা বই রয়েছে, সেই নেচারের বইয়ের কাছে আমাদের যেতে হবে। সেই নেচারের বইগুলো কি, সেগুলো আমরা পরবর্তীতে আরও ধীরে ধীরে জানব। ইউ উইল, আই হোপ, সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দি স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। আমি আশা করি খুব শীঘ্রই শিখতে শুরু করবে যে সেই গল্পগুলোকে কিভাবে পাহাড় পর্বত থেকে পড়তে হয়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো তো এটা কতই না চমৎকার। এবার আমরা দ্বিতীয় অনুচ্ছেদটা পড়ব। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নো হাউ টু রিড ইট। প্রত্যেকটা ছোট পাথর যেটা তুমি পড়ে থাকতে দেখো রাস্তা অথবা পর্বতের পাশে, সেগুলো ছোট ছোট নেচারের বা প্রকৃতির বইয়ের পাতা, এবং মে বি এবল টু টেল ইউ, সক্ষম হবে তোমাকে বলতে, সামথিং কিছু, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো সেগুলোকে কিভাবে পড়তে হয়। মানে প্রকৃতির যেসব বইয়ের পাতা রয়েছে, সেই প্রকৃতির বইয়ের পাতাগুলো অনেক কিছু তোমাকে বলবে, তুমি যদি সেগুলোকে কিভাবে পড়তে হয় জানো। এটাই কিন্তু এখানে পণ্ডিত জওহরলাল নেহরু তার মেয়েকে বলতে চেয়েছেন। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তুমি যদি কোনো একটা ভাষাকে পড়তে চাও, সেটা হিন্দি, উর্দু অথবা ইংরেজি যাই হোক না কেন, তোমাকে তার বর্ণমালা শিখতে হবে। কারণ বর্ণমালাতে আমরা বর্ণগুলো পাই, মানে বর্ণের যখন সমস্ত বর্ণকে একটা জায়গায় করা হয় তাকে বর্ণমালা বলা হয়। যেমন আমাদের বাংলায় যে বর্ণমালা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, আবার ইংরেজির বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত, এই বিষয়টাকে এখানে বলতে চেয়েছেন। আমরা যদি ইংরেজির বর্ণমালাগুলোকে জানি তাহলে ইংরেজি পড়তে পারবো। সেই রকম
প্রকৃতির বর্ণমালাকে যদি আমরা জানতে পারি তাহলে প্রকৃতির কথা আমরা জানতে পারবো বা পড়তে পারবো। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তাই তোমাকেও কি করতে হবে, প্রকৃতির বর্ণমালাকে জানতে হবে। তুমি তার গল্পগুলোকে পড়ার আগে তোমাকে প্রকৃতির বর্ণমালা জানতে হবে। সেগুলো কোথা থেকে? তার যে সব পাথর পাহাড়ের যে বই রয়েছে সেইগুলো থেকে। ওইগুলোই হচ্ছে প্রকৃতির বইয়ের বর্ণমালা। সেগুলো কোনগুলো? ওই যে পাহাড়, পর্বত, নদী, নালা, যা কিছু আমরা জানলাম সেইগুলো। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস। এমনকি এখন সম্ভবত তুমি অল্প জানো যে কিভাবে সেগুলো পড়তে হয়। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবল, ডাজ ইট নট টেল ইউ সামথিং? তুমি যদি একটা ছোট্ট গোলাকার চকচকে নুড়ি দেখতে পাও, সেটা কি তোমাকে কিছু একটা বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার অর রাফ এজেস? তোমাকে কি এটা বলছে না যে সেটা, মানে তোমার মনে কি এই প্রশ্নটা জাগছে না যে সেটা কিভাবে এত গোলাকার, এত মসৃণ, এত চকচকে হলো, যার কোনো কোণ নেই, কোনো এবড়ো খেবড়ো কিনারা নেই? ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। যদি তুমি একটা বড় পাথরকে ভাঙো, সেখানে কিন্তু তুমি কি পাবে? রাফ, তার কর্নারগুলোকে মানে কোণগুলোকে তুমি অমসৃণ পাবে, খসখসে পাবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল। সেটা কিন্তু একদমই একটা সেই মসৃণ নুড়ির মতো হবে না। ভাঙার পরে সেটা কখনোই হবে না নুড়ির মতো, বা মসৃণও হবে না। সেটা এবড়ো খেবড়ো হবে, তার কিনারাগুলো এবড়ো খেবড়ো হবে, খসখসে হবে। হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তাহলে কিভাবে এই নুড়িটা এত বেশি গোলাকার, মসৃণ এবং চকচকে হলো? ইট উইল টেল ইউ ইট স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। এটা তোমাকে তার গল্প বলবে যদি তোমার সেটা জানার মতো সঠিক দৃষ্টিশক্তি থাকে এবং তোমার শোনার মতো সঠিক তোমার ইয়ার্স থাকে, মানে কান থাকে। তোমার দৃষ্টিশক্তি, কান এগুলো খুব ভালো থাকলে তবেই তুমি সেগুলোকে জানতে পারবে। ইট টেলস ইউ দ্যাট once upon a time, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলবে যে একটা সময়, ইট মে বি লং এগো, এটা হতে পারে অনেক আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, এটা ছিল একটা পাথরের টুকরো। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। ঠিক সেই রকমটা, যেরকমটা তুমি একটা বড় পাথরকে ভেঙে পেয়েছো, যার কোনাগুলো বা মানে কিনারাগুলো অমসৃণ এবং খসখসে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা কোনো একটা পর্বতের পাশে পড়েছিল। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াস্ট ইট ডাউন টু দ্য লিটিল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইচ পুস্ট ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটিল রিভার। তারপরে বৃষ্টি এসে সেটাকে ধুয়ে নিয়ে যায় নিচের দিকে, সেই ছোট্ট উপত্যকায় যেখানে হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে একটা পায় ঝর্ণার সঙ্গে দেখা হয় তার। তারপর ঝর্ণা তাকে কী করে এগিয়ে ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে যেতে থাকে। তারপরে সেটা গিয়ে পৌঁছায় কোথায়? ইট রিচড এ লিটিল রিভার, ছোট্ট একটা নদীতে। অ্যান্ড দ্য লিটিল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, তারপরে ছোট্ট নদীটা তাকে বয়ে নিয়ে যায় একটা বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ এজেস সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। তারপরে সর্বক্ষণ ধরে এটা কি করে, সেই নদীর তলাতে গড়িয়ে চলতে থাকে এবং গড়িয়ে গড়িয়ে যাওয়ার সময় তার মানে কোনাগুলো সেটা ক্ষয়ে ক্ষয়ে মসৃণ হয়ে যায় এবং এর যে খসখসে উপরিতলটা সেটা এত মসৃণ এবং চকচকে হয়ে যায়। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, সুতরাং তারপরে এটা একটা নুড়িতে পরিণত হয় যেটা তুমি এখন দেখো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, কোনোভাবে হয়তো সেই নদী বয়ে নিয়ে যাওয়ার সময় এটাকে পিছনে ফেলে গেছে এবং তুমি এখন সেটাকে খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট, পরের পৃষ্ঠা, বিকেম এ গ্রেন অফ স্যান্ড অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার অ্যাট দ্য seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand.
ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি এটাকে নদী বয়েই নিয়ে যেত, বয়ে নিয়ে চলতো, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, তাহলে এটা আরও ক্ষুদ্র ক্ষুদ্র হতে মানে খুবই ছোট হতে হতে টিল অ্যাট লাস্ট ইট বিকাম এ গ্রেন অফ স্যান্ড, এবং শেষ পর্যন্ত এটা একটা বালির কণায় পরিণত হতো। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড, তারপরে সে তার ভাইদের সঙ্গে মানে অন্যান্য বালিদের সঙ্গে সি সাইড মানে সমুদ্রের পাশে মিলিত হতো। টু মেক এ বিউটিফুল বিচ, তারপরে সুন্দর একটা বিচ তৈরি করার জন্য। হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করে আর বালির দুর্গ তৈরি করে। তোমরা তো এগুলো দেখেছো, তোমরা যারা হয়তো কোনো দিন দীঘা সমুদ্র উপকূলে বেড়াতে গেছো বা অন্যান্য কোনো সমুদ্র উপকূলে বেড়াতে গেছো, সেখানে যে সমুদ্র তার পাশে যে বিচটা পড়ে থাকে সমুদ্রের, সেই বিচে কিন্তু তোমরা অনেক সময় সি বিচ বলা হয়, সেটা কিন্তু তোমরা অনেক বালি নিয়ে খেলাধুলো করো, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একদম খুব সুন্দরভাবে কিন্তু লেখক এখানে সেই বিষয়টাকে উপস্থাপন করেছেন। একদম শেষ অনুচ্ছেদে চলে এসেছি আমরা। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? If a little pebble can tell us so much, যদি একটা ছোট্ট নুড়ি এত কিছু আমাদের বলে, how much more could we learn from all the rocks and mountains, তাহলে আমরা আরও কত কিছুই না জানতে পারবো পাহাড় পর্বত থেকে, and the many other things we see around us, এবং অন্যান্য জিনিস থেকে যেগুলো আমরা আমাদের চারপাশে দেখি। এই গেল মোটামুটি তোমাদের একটা বাংলা অনুবাদ ইউনিট 2 এর। আমি চেষ্টা করলাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই সেগুলো নিয়ে কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে যেসব শব্দগুলো বেশ গুরুত্বপূর্ণ বা তোমাদের মনে রাখলে ভালো হয়, তোমরা যদি মনে রাখতে পারো সেগুলো তোমাদের কোনো না কোনো সময়ে কাজে লাগবে, তো সেই সব শব্দগুলোকে আমি একটুকু চেষ্টা করছি তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়ার। তোমরা একটুকু মনোযোগ সহকারে দেখতে থাকো, আমি আন্ডারলাইন করে করে দেখিয়ে দেবো। তো দেখো এখানে যেটা বলছে ওল্ড টাইম, এই ওল্ড টাইম বলতে পুরনো দিনের কথা বোঝানো হচ্ছে। এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান, শিওরলি নিশ্চিতভাবে। আর এখান থেকে তেমন কিছু নাই। হ্যাপেন মানে ঘটেছিল, হ্যাপেন মানে ঘটা, আর হ্যাপেন্ড মানে ঘটেছিল। এইভাবে কিন্তু তোমাদের বিষয়গুলোকে পড়তে হবে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যেমন দেখতে পাচ্ছি মেয়ারলি, মেয়ারলি মানে হচ্ছে শুধুমাত্র বা কেবলমাত্র, যাই বা বলি না কেন। ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার। এনিথিং মানে কোনো কিছু। বিউটিফুল জানো, এটা আমি বলছি না। ফেয়ারি টেলস মানে পরীদের গল্প। ফ্যাক্টস, ফ্যাক্টস মানে হচ্ছে যেগুলো সত্য ঘটনা। ফ্যাক্টস কথার অর্থ হচ্ছে যেগুলো সত্য ঘটনা। অলদো মানে যদিও। ফার অফ ডেজ মানে সে পুরনো দিনে। ফরচুনেটলি মানে ভাগ্যবশত। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত। রকস অ্যান্ড মাউন্টেন্স, মাউন্টেন্স মানে হচ্ছে পর্বত, রক মানে হচ্ছে পাহাড়। একটু ছোট উঁচু জায়গাকে পাহাড় বলা হয়, আর সুউচ্চ যেগুলো খুব উঁচু সেগুলোকে মাউন্টেন বা পর্বত বলা হয়। ডেজার্ট মানে হচ্ছে তোমরা তো সকলেই জানো মরুভূমি। ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। আর কিছু নেই এখান থেকে। মাউন্টেন্স হচ্ছে ইমাজিন বলেছি আমি, ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা। ফ্যাসিনেটিং মানে হচ্ছে চমৎকার। এবার আমরা পরের অনুচ্ছেদ থেকে দেখে নেব যেসব শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে বা মনে রাখলে আমাদের বিভিন্ন সময় কোনো না কোনো কাজে লাগবে। লিটিল পেজ, আমি এগুলো বলছি না, ছোট্ট পাতা। নেচার, নেচার মানে হচ্ছে প্রকৃতি। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। অ্যালফাবেট বর্ণমালা, বর্ণদের মালা বা কোনো একটা ভাষার সমস্ত বর্ণকে এক জায়গায় যেখানে আমরা পাই সেটাকে বর্ণমালা বলা হয়। পারহ্যাপস সম্ভবত। রাউন্ড গোলাকার। শাইনি অর্থাৎ চকচকে। পেবেল নুড়ি। রাফ এজেস মানে হচ্ছে অমসৃণ কিনারা। আর এখান থেকে দেখে নিচ্ছি যেগুলো
তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। বিগ রক এজেস, প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত। ওয়াস্ট ডাউন মানে হচ্ছে ধুয়ে নিয়ে যাওয়া আর কি, ধুয়ে নিচের দিকে নিয়ে যাওয়া। ডাউন মানে নিচে, তাহলে ওয়াশ ডাউন মানে হচ্ছে ধুয়ে নামিয়ে দেওয়া, এরকম আর কি। স্ট্রিম মানে হচ্ছে প্রবাহ। মাউন্টেন স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা, মাউন্টেন থেকে যেটা বেরিয়ে আসে, পর্বত থেকে যে প্রবাহটা বেরিয়ে আসে, অর্থাৎ ঝর্ণা। বটম মানে হচ্ছে একদম তলদেশে, বটম। সামহাউ কোনোভাবে আর কি। এখান থেকে তেমন আর কিছু নেই, মোটামুটি চেষ্টা করলাম যেগুলো তোমাদের মনে রাখার মতো। এছাড়া বাকি যেসব শব্দগুলো আমি বলছি না, বেশিরভাগ তোমরা জানো, যেগুলো বা যদি দু একটা তার মধ্যে তোমাদের অজানা থাকে, তোমরা একটু ডিকশনারির সাহায্য নিয়ে নেবে, সেক্ষেত্রে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। একদম শেষে এসে উপস্থিত হয়েছি আমরা, সেখান থেকে একটু দেখে নেব। সি সাইড মানে হচ্ছে এই সমুদ্রের পাশে যে ব্যাপারটা বলছে আর কি, সি সাইড। এরপরে সমুদ্রের ধারও বলতে পারি আমরা, সি সাইড। বিচটাকে সমুদ্র তট বলা চলে আর কি। বিচ বলতেই আমরা বেশি অভ্যস্ত, সেই জন্য আমি বিচ এই বলেই তোমাদের কাছে আমি বলছিলাম বারবার, কিন্তু ওটাকে সমুদ্র তট অ্যাকচুয়ালি বাংলা অর্থটা। ক্যাসেলস মানে হচ্ছে দুর্গ, এটা তো আমি বলেছিলাম। আউট অফ দ্য স্যান্ড মানে হচ্ছে বালি দিয়ে যেসব দুর্গগুলো আমরা করে থাকি আর কি। আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো অসুবিধা থাকে তো আমি আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি, অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন করে কোনো একটা ইউনিট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে এবং অন্য একটা ভিডিওতে দেখা হবে।